নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকাল থেকে মার্কেট দেখেছেন একটু ভোলেটাইল, নিফটি প্লাসে যাচ্ছে, মাইনাসে যাচ্ছে এবং ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ নেগেটিভে আছে। এখন প্রায় ব্যাঙ্ক নিফটি 267 পয়েন্ট নেগেটিভে চলছে, আর ইন্ডিয়া ফিক্স সামান্য নেগেটিভ আছে। নিফটি 50 এখন প্লাসে রাখার চেষ্টা করছে, কিন্তু এফআইআর এত সেলিং প্রেশার, সেই সেলিং প্রেশারকে মেনটেন করে ডিআইআই বাই করে যাচ্ছে বলে এখনও মার্কেট মোটামুটিভাবে ঠিক আছে। এফআইআই যখনই বাইং পজিশনে ঢুকবে আশা করা যাচ্ছে মার্কেট বেশ ভালোর দিকে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন ওয়ার্ল্ড মার্কেটের অবস্থাটা। কালকে যে ওয়ার্ল্ড মার্কেট বন্ধ হয়েছে, প্রথমে ক্যাক, ড্যাক্স, এফটিএসি তিনটি মার্কেট ইউরোপের তিনটি নেগেটিভে বন্ধ হয়েছে, এবং আমেরিকার মার্কেটে ন্যাসডাক, ডাউ জোন্স এবং এসএনপি তিনটি নেগেটিভে বন্ধ হয়েছে। যদি ওভারঅল মেজর ইন্ডিসেস দেখেন গ্লোবাল মার্কেটে, তাহলে দেখা যাবে যে 90% ইন্ডিসেস অফ গ্লোবাল মার্কেট নেগেটিভে বন্ধ হয়েছে। তার এফেক্ট একটা আজকে এখানেও পড়ছে বা পড়তে পারে আরও। এখন যদিও নিফটি 50 প্লাসে রাখার চেষ্টা করছে, লাস্ট অবধি দেখা যাক কী হয়। তো অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড মার্কেট, মেজর ইন্ডিসেস নেগেটিভ আছে, মোর দেন 90% কেসেস। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেখানে 7টি-8টি স্টক বলবো যেগুলি একদম মোস্টলি আন্ডার ভ্যালুড স্টক এবং ফান্ডামেন্টালি স্ট্রং। আশা করা যায় সেগুলি একটা ভালো রিটার্ন দেবে, বেশ কয়েকদিনের মধ্যে দিতে পারে, একটা ভালো রিটার্ন দিতে পারে। সেই স্টকগুলি আমরা নজরে রাখবো। সেরকম স্টক এবং তার সমস্ত কিছু ডিটেলস, ফান্ডামেন্টাল, এবং আপনাদের দেখিয়ে দেবো তার চার্টগুলি কীরমভাবে আছে, পজিশন, এগুলি সব ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। এছাড়া আরেকটি ভিডিও হয়তো আজকে বের করতে পারি, সেখানে 3টি স্টক থাকবে যে স্টকগুলি এতটাই ওভারবট হয়ে আছে সেটা 50 to 60% পড়ে যাওয়ার চান্স আছে, এবং অলরেডি অনেকটা পড়েছে, তারপরে আরও অনেকটা পড়ার চান্স আছে। সেই স্টকগুলি নিয়েও আমি পরের ভিডিওতে আলোচনা করব। আর আজকে যেহেতু অনেকগুলি স্টক নিয়ে বলবো, সেই কারণে আমি আপনাদের কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি আছে সেটা পরের ভিডিওতে বলার চেষ্টা করছি। এই ভিডিওটা একটু বড় হতে পারে বলে সেই জন্য আমি আজকে আর কমেন্ট সেকশনের স্টকগুলি কিছু বললাম না, পরের ভিডিওতে আশা করছি বলতে পারবো। যারা 15ই সেপ্টেম্বর অফলাইন ব্যাচের ক্লাস করতে চান, যেটা রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি হবে, তারা যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। কালকে 22 তারিখ একটা অনলাইনে ক্লাস চালু হচ্ছে রাত্রিবেলা 8টা থেকে 10টা, 10:30। সেটাতেও যদি কেউ অ্যাডমিশন নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার যে স্টকগুলি আমি আপনাদের দেখাবো সেই স্টকগুলি আপনারা দেখুন। প্রথম যে স্টকটা আমি বলছি সেটা হচ্ছে রুসিল ডেকর লিমিটেড। এটা প্রাইস এখন চলছে 37 টাকার কাছাকাছি, এরকম জায়গায়, কিছুটা কম বেশি। আর এই রুসিল ডেকর লিমিটেড 3 ইয়ার CAGR বেশ ভালো আছে। সেলস আছে 35%, আর প্রফিট আছে অ্যারাউন্ড 50%-এর মতো। ডেপ্ট কমেছে, ROC ভালো পজিশনে আছে। EPS খুব ভালো, 39-এর মতো। বুক ভ্যালু 173। তাহলে বুঝে দেখুন, স্টকের দাম চলছে 40 টাকার নিচে, তার বুক ভ্যালু 173। ফেস ভ্যালু অলরেডি স্প্লিট হয়ে গেছে। ডিভিডেন্ডও দেয় সামান্য কোম্পানি। প্রমোটারের কাছে 56% শেয়ার আছে। এফআইআর কাছে 1.77%, DI 0। এই স্টকটির নাম কি বললাম? রুসিল, RUSHIL, রুসিল ডেকর লিমিটেড। আমি যেই চার্টটা দেখাচ্ছি, আপনারা এই চার্টটা পুরোপুরি যদি দেখেন তাহলে ফলো করতে পারবেন। সব ডাটা বলা সম্ভব হবে না। তারপরে যে স্টকটি SPL ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই SPL ইন্ডাস্ট্রিজ লিমিটেড 61-62 টাকার মতো দাম, এবং সেলস ভালো, CAGR সেলস এবং প্রফিট, এবং এর ডেপ্ট 0.99-এর কাছে আছে, একটু বেশি। ROC ঠিক আছে। EPS 3.7, EPS আছে 8.22, ROC আছে 13-18, এবং কোম্পানির বুক ভ্যালু 64, দাম চলছে এরই কাছাকাছি
ফেস ভ্যালু 10 এখনও স্প্লিট করার সম্ভাবনা আছে। প্রমোটারের কাছে প্রায় 69% শেয়ার আছে, FIDI 00। 3 নম্বর শেয়ার শ্রী অসওয়াল সিডস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড। শ্রী অসওয়াল সিডস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড, এটা 25-26 টাকার মতো দাম। এটা আজকে মনে হয় 20% মতো বেড়ে গেছে, আপনারা দেখে নেবেন। এই স্টকটি ডেপ্ট আছে 0.99, ROE আছে 13 মতো, EPS 3.74, আর বুক ভ্যালু আছে 29.1, ফেস ভ্যালু 2। প্রমোটারের কাছে 69.66% শেয়ার আছে, FIDI নেই। SPL ইন্ডাস্ট্রি যেটা বলেছিলাম 2 নম্বর, এটার ডেপ্ট আছে 0.04, প্রায় ডেট ফ্রি কোম্পানি। আর 3 নম্বর যেটা বললাম, এটা 0.99 ডেপ্ট আছে। 4 নম্বর যে স্টকটি বলবো, প্রুডেন্সিয়াল সুগার কর্পোরেট। প্রুডেন্সিয়াল সুগার কর্পোরেট, এটার দামও 21-22 টাকার মতো। প্রফিট, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ভালো আছে, 3 ইয়ার CAGR। ডেপ্ট অলরেডি কমেছে একটু, ডেপ্ট আছে 0.79 মতো। এখন ROE ভালো আছে, ROE 29, ROC 24, EPSও বেশ ভালো 25। যেখানে স্টকের দাম 51, স্টকের দাম হচ্ছে 21 টাকার মতো প্রুডেন্সিয়াল সুগার কর্পোরেট, সেখানে বুক ভ্যালু আছে প্রায় 30 টাকার মতো, ফেস ভ্যালু 10। প্রমোটারের কাছে 67%-এর মতো শেয়ার আছে, FII নেই, DIR কাছে 1.10। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটার প্রাইস আছে 51, এটাও 3 ইয়ার CAGR, প্রফিট, সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ ভালো আছে। ডেপ্ট 0.79, ROC ভালো আছে, EPS 25-এর মতো, যেখানে স্টকের দাম 51 টাকার কাছাকাছি। বুক ভ্যালু 99, খুবই ভালো, ফেস ভ্যালু 1। প্রমোটারের কাছে 83% শেয়ার আছে, FIR কাছে 5%, DIR কাছে 0.03%। এটা হচ্ছে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রত্যেকটি স্টকই কিন্তু একদম খুব ভালো স্টক এবং ভালো মোমেন্টাম স্টক, ভালো রান দিতে পারে। এছাড়া প্রত্যেকটি আন্ডার ভ্যালুড স্টক। তারপর যে স্টকটি বলবো, BCL ইন্ডাস্ট্রিজ, এটা দাম চলছে 60 টাকার কাছাকাছি। 3 ইয়ার CAGR, সেলস এবং প্রফিট স্ট্রাকচার ভালো, ডেপ্ট কমেছে, ROC ঠিক আছে, EPS খুব ভালো 27 এবং বুক ভ্যালু আছে 178। স্টকের দাম 60-এর কাছাকাছি, বুক ভ্যালু 178, ফেস ভ্যালু 1। ডিভিডেন্ড দেয় সামান্য পরিমাণ। এর প্রমোটারের কাছে 58%-এর মতো শেয়ার আছে, FIR কাছে 6%, DIR কাছে কিছু নেই। তারপরে যে স্টকটি বলবো, ডে নেটওয়ার্কস। এটা প্রাইস আছে 51-52-র কাছাকাছি, প্রফিট স্ট্রাকচার ভালো, সেলস স্ট্রাকচার ভালো, ডেট ফ্রি কোম্পানি। ROC একটু কম আছে, বেশ কম, একটু কম না, অনেকটাই কম ROE। EPS প্রায় 3.68, বুক ভ্যালু 75, ফেস ভ্যালু 10। প্রমোটারের কাছে আছে ডেন নেটওয়ার্কসের 74% শেয়ার, FIR DIR কাছেও কিছুটা করে আছে। তারপর আছে অল কার্গো লজিস্টিক্স লিমিটেড। এটারও বেশ ফান্ডামেন্টাল সুন্দর, এটা স্টকটার দাম চলছে 67-68-র কাছাকাছি। সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ ভালো আছে, ডেপ্ট 0.59-এর মতো আছে, ROC বেশ ভালো আছে, গ্রেটার দেন 20%, EPS 25, বুক ভ্যালু 114, স্টকের যা দাম তার থেকে প্রায় ডবলের কাছাকাছি, ফেস ভ্যালু 2। ডিভিডেন্ড দেয় কোম্পানি 3.25%, প্রমোটারের কাছে 63% শেয়ার আছে, FIR কাছে 10%, DIR কাছে 1.82%। অল কার্গো লজিস্টিকের দিকে আমরা একটু বেশি খেয়াল রাখবো, এটার ফান্ডামেন্টাল বেশ ভালো আছে। তারপরে আছে উজ্জীবন মলস ফিন্যান্স ব্যাঙ্ক। এটাও দাম আছে 43-44 টাকা, কালকে বেশ বেড়েছিল, আজকে একটু হয়তো সামান্য নেগেটিভে আছে। এটা একদম এক্সট্রিমলি ওভারসোল্ড পজিশনে আছে, এই স্টকটির দিকে আমরা লক্ষ্য রাখবো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। ROC ঠিক আছে, EPSও ভালো আছে 24 এবং বুক ভ্যালু 80-র কাছাকাছি, যেখানে স্টকের দাম তার অর্ধেক প্রায়, ফেস ভ্যালু 10, খুব ভালো আছে। ডিভিডেন্ডও দেয় সামান্য পরিমাণ, প্রমোটারের কাছে 0, FIR কাছে 21%, DIR কাছে 5.51%। এই স্টকগুলি আপনাদের বললাম, প্রত্যেকটি স্টকে মোমেন্টাম স্টক এবং আন্ডার ভ্যালু স্টক, প্রত্যেকটির দাম বুক ভ্যালুর থেকে অনেক নিচে। এবার আমি এদের চার্টগুলি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। প্রথম যে চার্টটা আমি দেখাবো সেটা হচ্ছে
রুশিল, যে স্টকটি আমি বললাম রুশিল, আপনারা চার্টে দেখে নেবেন। এই স্টকটি আজকে একটু প্লাসে আছে, প্রত্যেকটাই মোমেন্টাম স্টক, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনাদের বলে দিচ্ছি, 34 টাকা 30 পয়সা হবে সাপোর্ট, আর রেজিস্ট্যান্স লেভেল হবে 40 টাকা 45 পয়সা। এই রুশিল ডেকর লিমিটেড, এই স্টকটির দিকে আমরা খেয়াল রাখবো। এরপর যে স্টকটি বলবো উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, এই স্টকটি আপনারা দেখতে থাকুন। এই স্টকটি আগে ভিডিও দিয়েছি, এছাড়া দেখুন কালকে বেশ ভালো বেড়েছিল, আজকে একটু সামান্য নেগেটিভ পজিশনে আছে। এই স্টকটির সাপোর্ট থাকবে 41 টাকা 13 পয়সা। এই স্টকটি দেখুন কোথার থেকে পড়তে পড়তে কতটা নিচে এসেছিল, এই জায়গা থেকে কালকে একটা ভালো রান দিয়েছে, আজকে সামান্য একটু নেগেটিভে আছে। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 41 টাকা 10 পয়সা একটা সাপোর্ট, 45 টাকা 90 পয়সা থাকবে একটা রেজিস্ট্যান্স উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। আমি অলরেডি একটা চার্ট করে দেখিয়ে রেখেছি। এরপর দেখছি অল কার্গো, এই স্টকটি আপনারা দেখুন এই স্টকটি বেশ ভালো মুভমেন্ট দিয়েছে, কালকে বেড়েছে এবং আজকেও কিন্তু বাড়া এই স্টকটি, প্রত্যেকটি মোমেন্টাম স্টক আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন এটা অলরেডি আস্তে আস্তে কতটা দুদিনে বেড়ে গেল, কতটা নিচে এসেছিল। যাই হোক, এই স্টকটির দিকেও খেয়াল রাখবো। এটা হচ্ছে অল কার্গো, এর সাপোর্ট থাকবে 62 টাকা 15 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 68 রুপিস 70 পয়সা। এইটাও খেয়াল রাখবো, এটা হচ্ছে অল কার্গো। এছাড়া এর পরের স্টকটি যেটি বলবো সেটা হচ্ছে ডেন নেটওয়ার্ক, যেটা আমি বলেছিলাম, এর সাপোর্ট লেভেল থাকবে 50 টাকা 10 পয়সার মতো, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 53 টাকা 80 পয়সা। ডেন নেটওয়ার্ক প্রত্যেকটারই ফান্ডামেন্টাল খুব ভালো এবং আন্ডার ভ্যালু স্টক, রীতিমতো খুব ভালো আন্ডার ভ্যালু স্টক। এটা আগামী দিনেও একটা ভালো মুভমেন্ট দিতে পারে, আপনারা ফান্ডামেন্টালগুলি দেখে নেবেন। তারপরে আছে বিসিএল ইন্ডাস্ট্রিজ, এই স্টকটির দিকেও নজর রাখতে পারি আমরা। এটা এখন সাপোর্ট থাকবে 56 টাকা 30 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 64 টাকা 80 পয়সা। এই বিসিএল ইন্ডাস্ট্রিজ, এই স্টকটির দিকেও আমরা খেয়াল রাখবো। এই স্টকটি দেখুন কি পজিশনে ছিল, এতটা পড়ে গেছিলো, তারপর উঠেছে, উঠে আবার একটা কনসলিডেশন ফেজে আছে, যে কোনো সময় একটা ব্রেকআউট দিতে পারে এই বিসিএল ইন্ডাস্ট্রিজ। এই সাপোর্ট ডিস্টেন্স আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সাপোর্ট আছে 56 টাকা 20 পয়সা, রেজিস্ট্যান্স 64 টাকা 80 পয়সা। বিসিএল ইন্ডাস্ট্রি স্পট যেটি আছে সেটা হচ্ছে এইচএম অ্যাগ্রো, এই স্টকটির দিকেও খেয়াল রাখবেন। এইচএম অ্যাগ্রো মোটামুটি 3-4 দিন বাড়ছে স্টকটি, মোমেন্টাম স্টক আছে, এর সাপোর্ট থাকবে 48 টাকা 10 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 53 টাকা 10 পয়সা। এইচএম অ্যাগ্রো। এরপর যে স্টকটি দেখাবো সেটা হচ্ছে সেই স্টকটি হচ্ছে প্রু এমওইউএল, অলরেডি এটা দেওয়া আছে, দেখবেন একটা যেটা চার্ট তৈরি করে রেখেছি সেটা দেখিয়ে দিয়েছি। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি, এর সাপোর্ট থাকবে 18 টাকা 95 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 22 টাকা 80 পয়সা। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো। এরপর যে স্টকটি দেখব সেই স্টকটির নাম হচ্ছে এসপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই স্টকটি দেখুন কতটা নিচে এসেছিল, তারপর কত আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়া শুরু করেছে। এই জায়গা থেকে যে কোনো সময় একটা ব্রেকআউট হতে পারে এই স্টকটিকেও আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে এসপিএল ইন্ডাস্ট্রিজ। তো এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু দেখে নিই। 58 টাকা 80 পয়সা একটা সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে 67 টাকা 30 পয়সা। এই স্টকগুলি আমরা অবশ্যই দেখব, এগুলি যেহেতু আন্ডার ভ্যালু স্টক, মোমেন্টাম স্টক এবং আগামী দিনের জন্য খুবই ভালো স্টক, যে কোনো সময় প্রত্যেকটি ব্রেকআউট দিতে পারে। যারা 15ই সেপ্টেম্বর ব্যাচের অফলাইন ব্যাচে ক্লাস করতে চান বা কালকে যে ব্যাচটা শুরু হবে 22 তারিখ অনলাইন ব্যাচ ক্লাস করতে চান, আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই যে কোর্সগুলি শেখানো হয় তার মধ্যে আছে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশন এবং লাইভ মার্কেটে ট্রেনিং দেওয়া হয়। লাইভ মার্কেটে কীভাবে স্টক সিলেকশন করব, স্টক সিলেকশন করে অপশানের কাজ করব সেগুলি দেখানো হয়। প্র্যাকটিক্যালি লাইভ মার্কেটে সমস্ত কিছু দেখানো হয়, ক্যান্ডেল স্টিক্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু।
যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন, কেননা একটি করে স্টক দেওয়া হয়, যেটা খুব তাড়াতাড়ি একটা রিটার্ন আমরা পাই, সেটা আপনারা দেখেছেন বা জানেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। যারা ভিডিওটি দেখছেন বা যারা নতুন আছেন চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।